আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। এখন আমরা শিখবো সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলোতে দেখেছিলাম ফিফো, এলআরইউ এবং অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো অ্যাকচুয়ালি সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটি ফিফো এর আপগ্রেশন। তো ফিফো এর ক্ষেত্রে কোনো রেফারেন্স বিট ব্যবহার করা হতো না, কিন্তু সেকেন্ড চান্সের ক্ষেত্রে রেফারেন্স বিট ব্যবহার করা হয়। তো ইনিশিয়ালি প্রত্যেকটা পেজের রেফারেন্স বিট 0 থাকে, কিন্তু যখনই কোনো একটা পেজের জন্য পেজ হিট হয় তখন সেই পেজটির রেফারেন্স বিট 0 থেকে 1 করা হয়। আর যেই পেজটির রেফারেন্স বিট 1 থাকে, পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সেই পেজটি সেকেন্ড চান্স পায়। তো এই জন্য একে বলা হয় সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো আমরা এটা এখন এক্সাম্পলের সাহায্যে দেখার চেষ্টা করব। তো আমরা ধরে নিচ্ছি সিপিইউ পর্যায়ক্রমে এই পেজগুলোর জন্য রিকোয়েস্ট করেছে। তো আমরা জাস্ট এই পেজগুলো লিখে ফেলি। আমরা জাস্ট পেজগুলোকে লিখে নিলাম। তো দেখো, ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি আমাদের মেইন মেমোরিতে 3টা ফাঁকা ফ্রেম আছে। তো সিপিইউ যখন 2 নম্বর পেজটিকে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করবে, তখন কিন্তু আমার মেইন মেমোরির 3টা ফ্রেমই ফাঁকা। তার মানে অপারেটিং সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটি 2 নম্বর পেজটিকে হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে নিয়ে চলে আসবে এবং একটি ফ্রেমে ইনসার্ট করে দিবে। তো এক্ষেত্রে দেখো, আমাদের কিন্তু কোনো পেজ রিপ্লেসমেন্টের দরকার হয়নি, কারণ এখন কিন্তু আমার সবগুলো ফ্রেম ফাঁকা আছে। তো আমি বলেছিলাম ইনিশিয়ালি প্রত্যেকটা পেজের রেফারেন্স বিট থাকবে 0। তো 2 নম্বর পেজের রেফারেন্স বিট আমরা 0 করে দিলাম। দেন 3 নম্বর পেজের রিকোয়েস্ট এসেছে। দেন 3 নম্বর পেজটা আমাদের মেইন মেমোরিতে নেই, তার মানে এটা আমাদের ইনসার্ট করতে হবে। 2 ছিল, আমরা 3 কে ইনসার্ট করে দিলাম। তো 2 এবং 3 প্রত্যেকেরই রেফারেন্স বিট 0। ওকে, এখন সিপিইউ আবারও 2 নম্বর পেজকে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করেছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পেজটি কিন্তু অলরেডি মেইন মেমোরিতে আছে, তার মানে এখানে আমাদের পেজ হিট হয়েছে। তো এটার ক্ষেত্রে পেজ ফল্ট হয়েছিল, এখানেও পেজ ফল্ট, কিন্তু এখানে কিন্তু আমাদের পেজ হিট। অর্থাৎ যেহেতু 2 নম্বর পেজটি মেইন মেমোরিতে অলরেডি আছে আর সিপিইউ 2 নম্বর পেজকে আবারও অ্যাক্সেস করতে চেয়েছে, তার মানে আমাদের পেজ হিট হয়েছে। অর্থাৎ 2 নম্বর পেজটি রেফারেন্স বিটকে এখন আমরা 0 থেকে 1 করে দিব। 2, 3 এবং 2 রেফারেন্স বিট হয়ে যাবে 1 এবং 3 0 থাকবে। কারণ আমি বলেছিলাম যদি কোনো পেজের জন্য পেজ হিট হয় তবে তার রেফারেন্স বিটটি 0 থেকে 1 হয়ে যাবে। এরপর সিপিইউ রিকোয়েস্ট করছে 1 নম্বর পেজের জন্য। তো 1 নম্বর পেজটি আমাদের মেইন মেমোরিতে নেই, তার মানে এটাকে ইনসার্ট করব। যেহেতু আমাদের এখন একটি ফ্রেম ফাঁকা আছে, 2 ছিল, 3 এবং 1 কে ইনসার্ট করে দিলাম। 2 এর রেফারেন্স বিট ছিল 1, 3 ছিল 0 এবং 1 কে ইনসার্ট করলাম, অর্থাৎ ইনিশিয়ালি এর রেফারেন্স বিট হবে 0। এরপর রিকোয়েস্ট আছে 5 নম্বর পেজের জন্য। তো 5 আমাদের মেইন মেমোরিতে নেই, তার মানে এই 5টাকে এখন ইনসার্ট করতে হবে। তো আমরা কাকে রিপ্লেস করব? আমরা বলেছিলাম সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অনেকটা ফিফের মতো কাজ করে। অর্থাৎ সবার আগে যে ইনসার্ট হয়েছে তাকে আমরা রিপ্লেস করব যদি তার রেফারেন্স বিট 1 না হয়। যদি সবার আগে ইনসার্ট হয় কিন্তু তার রেফারেন্স বিট যদি 1 হয়, তবে তাকে আমরা সেকেন্ড চান্স দিব। এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পেজটি সবার আগে ইনসার্ট হয়েছে, কিন্তু 2 নম্বর পেজটির রেফারেন্স বিট কিন্তু 1। এই জন্য 2 নম্বরটাকে আমরা রিপ্লেস করতে পারবো না, জাস্ট এই রেফারেন্স বিটকে 1 থেকে 0 করে দেব। তাহলে রিপ্লেস রিপ্লেস করবো কাকে? 3 অথবা 1 কে। তো এই দুইটার মধ্যে কে আগে এসেছে দেখো তো। 3 আগে এসেছে এবং দুইটাই রেফারেন্স বিট 0। যেহেতু 3 আগে এসেছে এবং 3 এর রেফারেন্স বিট 0, তার মানে আমরা 3 কে রিপ্লেস করতে পারি। 3 কে রিপ্লেস করে কাকে দিব? 5 কে বসাবো। ওকে, এবং এট লাস্ট 1 ছিল, তাহলে এরও রেফারেন্স বিট 0 হবে আর একটা 0 ছিল। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের 2 সেকেন্ড চান্স পেয়েছে এর রেফারেন্স বিট 1 ছিল বলে। ওকে, এরপর সিপিইউ আবারও 2 কে অ্যাক্সেস করতে চেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 কিন্তু অলরেডি মেইন মেমোরিতে আছে, তার মানে আবারও পেজ হিট হয়েছে। এখানে আমাদের পেজ ফল্ট, এখানে আমাদের পেজ ফল্ট এবং এখানে কিন্তু আমাদের পেজ হিট হয়েছে, যেহেতু 2 নম্বর পেজটি আমাদের মেইন মেমোরিতে আছে। তাহলে 2 নম্বর পেজের রেফারেন্স বিটটি 0 থেকে 1 হয়ে যাবে। এখানে ছিল 5 এবং এখানে ছিল 1। তো এই দুইটা রেফারেন্স বিট ছিল 0। ওকে, এখন সিপিইউ
দুয়ের পরে 4 নম্বর পেজকে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করেছে। তো আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর পেজটি আমাদের মেইন মেমোরিতে নেই। তো আমরা তাকে রিপ্লেস করব যে সবার আগে এসেছে এবং রেফারেন্স বিট 1 না। তো আমরা দেখতে পাচ্ছি সবার আগে এসেছে 2, সবার আগে 2 আসলেও 2 রেফারেন্স বিট কিন্তু 1, তার মানে 2 কে আমরা রিপ্লেস করতে পারবো না, কিন্তু এটা সেকেন্ড চান্স পাচ্ছে, এই জন্য এই রেফারেন্স বিট 1 থেকে 0 হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি 5 এবং 1 এই দুইটার রেফারেন্স বিট 0, এবং 5 এবং 1 এই দুইটার মধ্যে কে আগে এসেছে? 1 আগে এসেছে, তার মানে আমরা 1 কে রিপ্লেস করব এবং 1 এর পরিবর্তে কাকে বসাবো? 4 কে বসাবো, এবং 5 অ্যাজ ইট ইজ থাকবে। এই রেফারেন্স বিট ছিল 0, এখন এই রেফারেন্স বিট হয়ে যাবে 0। ওকে, এখন দেখো আবারও সিপিইউ রিকোয়েস্ট করেছে 5 নম্বর পেজের জন্য। তো 5 নম্বর পেজটি অলরেডি আমাদের মেইন মেমোরিতে আছে, তার মানে আমাদের 5 নম্বর পেজটির জন্য পেজ হিট হয়েছে। এখানে আমাদের পেজ ফল্ট হয়েছিল, এখানে আমাদের পেজ হিট হয়েছে, তার মানে আমরা 5 নম্বর পেজটির রেফারেন্স বিট 0 থেকে 1 করে দেব, এবং বাকি যে দুইটা ছিল 2 এবং 4 এই দুইটা অ্যাজ ইট ইজ থাকবে যেহেতু পেজ হিট হয়েছে। ওকে, এরপর রিকোয়েস্ট আসছে 3 নম্বর পেজের জন্য। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পেজটি আমাদের মেইন মেমোরিতে নেই, তার মানে পেজ রিপ্লেসমেন্ট করতে হবে। কাকে করব? যে সবার আগে এসেছে এবং রেফারেন্স বিট 0। আমরা দেখতে পাচ্ছি সবার আগে এসেছে কে? 2, এবং 2 রেফারেন্স বিট কিন্তু 0। দেখো সবার আগে 2 এসেছিল, তার মানে আমরা 2 কে এখন রিপ্লেস করে দিতে পারি। 2 কিন্তু রিপ্লেস করে দিলাম। তো 2 কে যদি আমরা রিপ্লেস করে দিই, তো 2 এর পরিবর্তে কি আসবে? এখন 3 আসবে, 3, এবং এই রেফারেন্স বিট হয়ে যাবে কত? 0, এবং বাকি দুইটা অ্যাজ ইট ইজ থাকবে 5 এবং 4। এই রেফারেন্স বিট ছিল 1, এর ছিল 0। ওকে, এরপর 3 নম্বর পেজের পরে আমাদের রিকোয়েস্ট আসছে 2 নম্বর পেজের জন্য। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পেজটি কিন্তু আমাদের মেইন মেমোরিতে নেই, তার মানে আমাদেরকে পেজ রিপ্লেস করতে হবে। তখন আমরা দেখব কোন পেজটি সবার আগে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি 3, 5 এবং 4 এর মধ্যে সবার আগে এসেছে হচ্ছে 5 নম্বর পেজটি। 5 নম্বর পেজটি সবার আগে এসেছে, কিন্তু 5 নম্বর পেজের রেফারেন্স বিট 1 হওয়ার কারণে এ সেকেন্ড চান্স পাবে। তার মানে 5 নম্বর বিটটাকে আমরা 5 নম্বর পেজটাকে আমরা রিপ্লেস করতে পারবো না, জাস্ট এর রেফারেন্স বিটটি 1 থেকে 0 করে দেব। ওকে, এখন 3 এবং 4 এর মধ্যে রিপ্লেস করব কাকে? যে আগে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 এর মধ্যে 4 নম্বর পেজটি আগে এসেছে, এজন্য আমরা 4 কে রিপ্লেস করব এবং 4 এর পরিবর্তে বসিয়ে দিব 2 কে, এবং এর রেফারেন্স বিট হয়ে যাবে 0। আর 3 নম্বর পেজটি অ্যাজ ইট ইজ থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এবং এখানে কিন্তু আমাদের পেজ ফল্ট ঘটেছে। এরপর রিকোয়েস্ট আসছে 5 নম্বর পেজের জন্য। আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর পেজটি কিন্তু অলরেডি মেইন মেমোরিতে আছে, তার মানে আবারও পেজ হিট, রেফারেন্স বিট 0 থেকে 1 হয়ে যাবে, এবং বাকিগুলো 0 ছিল, 0ই থাকবে। এরপরে দেখো আমাদের 2 নম্বর পেজের জন্য রিকোয়েস্ট আসছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পেজটি অলরেডি মেইন মেমোরিতে আছে, তার মানে পেজ হিট হয়েছে। 3 অ্যাজ ইট ইজ থাকবে, 5 এর রেফারেন্স বিট 1 ছিল 1 থাকবে, এর 0 ছিল 0 থাকবে। আর 2 এর জন্য যেহেতু পেজ হিট হয়েছে, এজন্য এর রেফারেন্স বিট 0 থেকে 1 হয়ে যাবে। এখানে আমাদের পেজ হিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে আমাদের টোটাল কত সংখ্যক বার পেজ ফল্ট হয়েছে? 1, 2, 3, 4, 5, এখানে 6, মানে এখানে পেজ ফল্ট হয়েছিল, এখানে করে দিতে ভুলে গেছি। দেখো 2 কে রিপ্লেস করে 3 দিয়েছিলাম, তাহলে 6, 7। তার মানে এখানে আমাদের টোটাল রিকোয়েস্ট আছে 12টি। এই 12টি রিকোয়েস্টের মধ্যে 7 সংখ্যক বার পেজ ফল্ট হয়েছে, অর্থাৎ 5 বার পেজ হিট হয়েছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখন যদি আমাদেরকে বলা হয় যে পেজ হিট রেশিও কত, অথবা পেজ ফল্ট রেশিও কত, অথবা পার্সেন্টেজ কত, তো যদি আমাকে বলা হয় পেজ ফল্ট পার্সেন্টেজ কত, তাহলে আমরা কি কি করব? টোটাল পেজ ফল্টকে টোটাল রিকোয়েস্ট দ্বারা ভাগ করব। টোটাল রিকোয়েস্ট ছিল 12, 12 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পেজ ফল্টের প্রবাবিলিটি পেয়ে গেলাম। এখন যদি পার্সেন্টেজ বের করতে বলে বা রেশিও বের করতে বলে, তখন 1 দ্বারা গুণ করব। একইভাবে যদি পেজ হিটের রেশিও বের করতে বলে, তো পেজ হিটটাকে টোটাল সংখ্যক রিকোয়েস্ট দ্বারা ভাগ করব এবং 1 দ্বারা গুণ করব, তাহলে রেশিও বা পার্সেন্টেজ পেয়ে যাব। আর যদি শুধু সম্ভাব্যতা বের করতে বলে, প্রবাবিলিটি বের করতে বলে, তো তাহলে শুধুমাত্র পেজ হিটকে টোটাল নম্বর অফ রিকোয়েস্ট দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তার মানে সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্টের সারমর্ম হলো
ইনিশিয়ালি প্রত্যেকটা পেজের জন্য রেফারেন্স বিট 0 থাকবে। দেন যখনই কোনো পেজের জন্য পেজ হিট হবে তার রেফারেন্স বিট 0 থেকে 1 হয়ে যাবে, এবং যার রেফারেন্স বিট 0 থেকে 1 হবে পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সে সেকেন্ড চান্স পাবে। ওকে।